হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আমি দেখলাম চাঁদ একেবারে নিকটে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম আমার ভাতিজা যখন ডান দিকে মুখ ফেরায় তখন চাঁদটা একটু হেলে যায়। আমি যখন বাম দিকে একটু দেখি যে আমার ভাতিজা বাম দিকে মুখটা ফিরিয়েছে তখন চাঁদটা একটু বাম দিকে হেলে যায়। আল্লাহু আকবার বলেন। আর আমি আমার ভাতিজার মুখের দিকে তাকায় দেখি শিশু মোহাম্মদ মুস্কি দিয়া হাসতেছে। আল্লাহু আকবার। আমি কিন্তু তখন ইসলাম ধর্ম কি জানতাম না। আমার ভাতিজা মোহাম্মদ 40 বছর পর যখন নবী হলেন আর আমাকে ইসলামের দাওয়াত দিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর জিজ্ঞেস করলাম, ভাতিজা মোহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমি দেখেছিলাম চাঁদ একেবারে তোমার নিকটে চলে আসছিল। তুমি যখন ডান দিকে মুখ নিয়েছিলা তখন দেখলাম চাঁদ ডান দিকে হেলেছিল। তুমি যখন বাম দিকে মুখ ফিরিয়েছিলা চাঁদ তখন দেখলাম বাম দিকে হেলেছিল। আর তোমাকে দেখেছিলাম একটু মুচকি মুচকি হাসতেছিলে, তার কারণটা কি? শিশু মোহাম্মদ বলল, চাচা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, পৃথিবীর মায়েরা যখন সন্তান জন্ম দেয় প্রত্যেকটা শিশু সন্তান কান্না করে, আমি যেন কান্না না করি, আমি যেন হাসি মুখে থাকি, সেই জন্য আমার আল্লাহ চাঁদকে আমার নিকটে এনে দিয়েছিলেন। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुंदत से मेरे दिल में तमन्नाए मदीना, मुंदत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রবিউল আউয়াল বাদ এশার নামাজ বা জামাত আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও সিরত নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফে বর্ণিত ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে আল্লাহর মাখলুক বলে আর আল্লাহকে খালেক বলে। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে কি বলে? কি বলে? মাখলুক। আর খালেক কে? আল্লাহ তাআলা। যত মাখলুক আছে সবচেয়ে দামি আল্লাহর পরে তিনি হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে দামি ব্যক্তি আর কেউ নেই। আল্লাহর পরে সবচেয়ে দামি ব্যক্তির নাম কি? সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন সবচেয়ে দামি। তিনি পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, আবার পৃথিবী থেকে তিনি বিদায়ও নিয়েছেন রবিউল আউয়াল মাস। আসার তারিখ নিয়ে যদিও ঐতিহাসিকদের মাঝে বিভেদ থাকে, মতভেদ থাকে, কিন্তু যাওয়ার তারিখ নিয়ে কোনো মতভেদ নেই। 12ই রবিউল আউয়াল তিনি যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কোনো মতভেদ নেই। সুতরাং 12 রবিউল আউয়াল এটা এক হিসেবে আনন্দের বিষয়, আবার আরেক হিসাবে বেদনা।
12 রবিউল আউয়াল এক হিসাবে কিসের দিন? আনন্দের দিন। আবার আরেক হিসাবে কিসের দিন? বেদনার দিন। যদি ধরে নেওয়া হয় ঐতিহাসিকদের মধ্যে যে মতভেদ আছে আসার তারিখ নিয়ে, যদিও ধরে নেওয়া হয় যে 12 তারিখে তিনি আগমন করেছেন, আবার 12 তারিখে তো তিনি বিদায়ও নিয়েছেন, তাহলে একই দিনে ওনার আগমন আবার একই দিনে ওনার বিদায়। কোন সুসন্তানের বাবার জন্ম দিবস এবং মৃত্যু দিবস যদি এক হয়, যেই তারিখে জন্ম সেই তারিখে মৃত্যু, তাহলে সুসন্তান কি করবে? আনন্দ উদযাপন করবে নাকি বেদনা প্রকাশ করবে? কি হাই হুতাশ চিন্তা করবে, একটু দোয়ার আয়োজন করবে, এটা না? নাকি মিছিল বের করবে যে আমার বাবা মারা গেছে? হ্যাঁ, তাহলে 12 রবিউল আউয়াল যদি মিছিল বের করা হয়, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, ঈদ মানে তো আনন্দ, আর আবার আনন্দ এটা প্রকাশ করতেছে মিছিলের মাধ্যমে। আমরা জানি মুসলমানের ঈদ হচ্ছে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ওই দুইটা ঈদ কি আপনারা মিছিল দিয়ে আদায় করেন? তাহলে মুসলমানদের যে দুইটা ঈদ, সেই দুইটা ঈদ আমরা নামাজের মাধ্যমে পালন করি। এমন কোনো ঈদ নেই যে ঈদ মিছিলের মাধ্যমে আদায় করা হয়। তাহলে এটা কোন ধরনের ঈদ যে ঈদটা মিছিলের মাধ্যমে আদায় করা হয়, যে ঈদে কোনো নামাজে নাই? একটা ঈদ আছে, সেটা হচ্ছে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর মধ্যে যে একটা ঈদ, এই ঈদ শব্দটা আল্লাহর নবী উচ্চারণ করেন নাই এবং আল্লাহ তো বলেনই নাই। আমাদের নবীজি বলেছেন তোমাদের জন্য দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো কি? ঈদুল আজহা। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী যদি পালন করা হয়, তাহলে ঈদ হয়ে যায় কয়টা? নবীজি বলেছেন কয়টা? তাহলে নবীজি বলেছেন দুইটা, আমরা যদি পালন করি তিনটা। এই সিরিয়ালটাই তো বেদাত। এই সিরিয়ালটাই বেদাত, এই সিরিয়ালটাই কোনো ইসলামে নেই। হ্যাঁ, নবীজি রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, এটা তিনি জন্ম কিভাবে গ্রহণ করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। মিলাদুন নবী, আমরা মিলাদুন নবীকে অস্বীকার করি না। মিলাদুন নবী আলোচনার বিষয়, আলোচনা করলে সওয়াব হয়। আলোচনা করলে আমরা কি অস্বীকার করছি যে মিলাদুন নবী না, এটা বলছি? বরং মিলাদুন নবী নিয়ে আলোচনা করাটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। আলোচনা করলে ঈমান বাড়ে, নবীজির প্রতি ভালোবাসা বাড়ে, নবীজির প্রতি বিশ্বাস বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। সুতরাং মিলাদুন নবী ইসলামে নেই এই কথা ঠিক না। মিলাদুন নবী ইসলামে আছে, তবে মিলাদুন নবী এটা পালন করতে পারবে না। মিলাদুন নবী আলোচনা করতে পারবে, আর মিলাদুন নবীর আলোচনা শুনতে পারবে। কোনো উম্মতের জন্য মিলাদুন নবী পালন করা সম্ভব না। তাহলে মিলাদুন নবী কিসের বিষয়? আলোচনার বিষয়। মা আমেনা বলেন যে সন্তান যখন পেটে আসে তখন বমি বমি ভাব হয়, নাকি হয় না? হয় কি হয় না? মা আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ পেটে আসার পর আমার কোনো বমি বমি ভাবে হয় নাই। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। বমির কি হয় নাই? ভাবে হয় নাই। আল্লাহু আকবার বলেন। কিছুদিন যাওয়ার পর সন্তান যখন পেটে আসে, তার কিছুদিন পর শরীর ভারী হয় কি হয় না? যারা জানেন তারা বলেন হয়। যারা বাবা হয়েছে তারা না জানবেন, যারা বিয়ে করেন নাই তারা কেমন জানবেন? অনেক সন্তান আছে, মা সন্তান সম্ভবা হইলেও বোঝে না, কারণ সে তো ইয়াবা খায়, সে তো গাঞ্জা খায়, সে কি বুঝবে মায়ের মর্যাদা? এমন সন্তান আছে নাকি নাই? তবে সুসন্তান যারা মার কেন কষ্ট সেটা বুঝে, সবে বুঝে। সুতরাং বিবাহ হোক অথবা বিবাহ না হোক, সন্তান সম্ভবা হলে শরীর ভারী হয়, এটা কিন্তু সহজে বুঝতে পারে মানুষ। মা আমেনা বলেন আমার শিশু সন্তান মুহাম্মদ পেটে আসার পর আমার শরীর ভারী হয় নাই। অনেকগুলা আজীব বিষয়, অনেকগুলা আজীব বিষয়। আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে তখন আকাশের অসংখ্য তারকা আমার একদম ঘরের নিকটে চলে আসলো।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি যার মুহাব্বত যত বেশি, তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসবে তত বেশি। কারণ এগুলো সলিমুল্লাহ কালিমুল্লাহর কোনো আলোচনা নয়। এই আলোচনাগুলো হচ্ছে নবী মুহাম্মদ, যার মর্যাদা কার পরে? আল্লাহরই পরে। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করার পর অসংখ্য তারকা আমার ঘরের একেবারে নিকটে চলে আসছিল। আমি যদি ইচ্ছে করতাম হাত দিয়ে ধরতে পারতাম। সুবহানাল্লাহ। কি চারটিখানি বিষয় এটা। এই যে ঈদে মিলাদুন নবী নাকি এটা? ঈদ না শুধু মিলাদুন নবী? নবীর জন্ম বৃত্তান্ত শুনতেছে, পালন করে দেখি পারে কিনা। কি বলেন, কে কে পারবেন? যে আমরা জন্মগ্রহণ করব, আমাদের সন্তান জন্মগ্রহণ করবে, আর আকাশের তারকা মায়ের একদম কাছে চলে আসবে, ইচ্ছে হলে হাত দিয়ে ধরতে পারবে। সম্ভব? তাহলে ঈদে আর ঈদ বাদ দেন, মিলাদুন নবী পালন করা সম্ভব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আমি দেখলাম চাঁদ একেবারে নিকটে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম আমার ভাতিজা যখন ডান দিকে মুখ ফেরায় তখন চাঁদটা একটু হেলে যায়। আমি যখন বাম দিকে একটু দেখি যে আমার ভাতিজা বাম দিকে মুখটা ফিরিয়েছে, তখন চাঁদটা একটু বাম দিকে হেলে যায়। আল্লাহু আকবার বলেন। আর আমি আমার ভাতিজার মুখের দিকে তাকায় দেখি শিশু মুহাম্মদ মুস্কি দিয়া হাসতেছে। আল্লাহু আকবার। আমি কিন্তু তখন ইসলাম ধর্ম কি জানতাম না। আমার ভাতিজা মুহাম্মদ 40 বছর পর যখন নবী হলেন আর আমাকে ইসলামের দাওয়াত দিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর জিজ্ঞেস করলাম, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করেছিলা আমি দেখেছিলাম চাঁদ একেবারে তোমার নিকটে চলে আসছিল। তুমি যখন ডান দিকে মুখ নিয়েছিলা তখন দেখলাম চাঁদ ডান দিকে হেলেছিল। তুমি যখন বাম দিকে মুখ ফিরিয়েছিলা চাঁদ তখন দেখলাম বাম দিকে হেলেছিল। আর তোমাকে দেখেছিলাম একটু মুচকি মুচকি হাসতেছিলে, তার কারণটা কি? শিশু মুহাম্মদ বলল, চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, পৃথিবীর মায়েরা যখন সন্তান জন্ম দেয় প্রত্যেকটা শিশু সন্তান কান্না করে, আমি যেন কান্না না করি, আমি যেন হাসি মুখে থাকি, সেই জন্য আমার আল্লাহ চাঁদকে আমার নিকটে এনে দিয়েছিলেন। কি মিলাদুন নবী। পৃথিবীর মধ্যে এমন কোন শিশু সন্তান আছে কি বা কিয়ামত পর্যন্ত কি আসবে যেই শিশু সন্তান যখন জন্মগ্রহণ করবে চাঁদ একদম তার কাছে চলে আসবে? সম্ভব? মিলাদুন নবী পালন সম্ভব নাকি আলোচনা? আলোচনা। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আমি দেখলাম পুরো ঘর আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পুরো ঘর কি হয়ে গেছে? পুরো ঘর কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। সুন্দর বেশি ছিল না কম ছিল? অনেক সুন্দর, অনেক সুন্দর। হঠাৎ করে দেখলাম আমার এই শিশু সন্তানকে দাসী উম্মে আইমান কোলে নিল। কে কোলে নিল? উম্মে আইমান যখন আমার শিশু মুহাম্মদকে কোলে নেয়, আমার শিশুর সৌন্দর্যের আলোর কারণে দেখলাম ওই উম্মে আইমানের চেহারা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। কথা বুঝতেছেন আমার? কি পরিমাণ সুন্দর ছিল। যে শিশু সন্তান কোলে নিল, যে কোলে নিয়েছে তার চেহারাটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বল। হঠাৎ করে দেখলাম আমার ঘরে অন্ধকার অন্ধকার। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আমার ঘরের আলো গেল কোথায়? শিশু মুহাম্মদ কোথায়? উম্মে আইমান বলল, আমিনা, আপনি আমাকে প্রশ্ন করার একটু আগে আমার কোল থেকে শিশু মুহাম্মদ কোথায় জানি চলে গেছে। আল্লাহু আকবার বলবেন। এটা চলে গেছে নাকি আল্লাহ নিয়ে গেছে? শিশু সন্তান মাত্র হলো
জন্ম গ্রহণ করার পর কোথায় যাবে বোঝা গেল শিশু মোহাম্মদ নিজে নিজে যায় নাই, বরং আল্লাহ নিয়ে গেছে। আয়মান বলল, এই মুহূর্তে আমার কোল থেকে শিশু মোহাম্মদ হারিয়ে গেল। মা আয়মানা কান্না শুরু করলেন, আল্লাহ, ভাগ্যের জোরে পেয়েছিলাম শিশু মোহাম্মদকে, এখন মোহাম্মদ নেই, কোথায় গেল? কি সে নিয়ে গেল আমার শিশু মোহাম্মদ? মা আমেনা পাগল পারা হয়ে গেলেন, কান্না কাটি করতেছে। হঠাৎ করে গায়েবী আওয়াজ, আল্লাহু আকবার বলেন। গায়েবী আওয়াজ কার পক্ষ থেকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী আওয়াজ। মা আমেনা, তুমি কোনো চিন্তা করবে না। এই শিশু মোহাম্মদ কোন টাইমে জন্মগ্রহণ করবে দিনে আমার কাছে আবেদন করেছিল, আল্লাহ আপনার পরে যার মর্যাদা, যার সম্মান, সে যেন দিনের বেলায় জন্মগ্রহণ করে, যাতে করে আমি দিন গর্ববোধ করতে পারি। আল্লাহু আকবার বলেন। আর রাত বলেছিল, আল্লাহ আমি তো অন্ধকার রাত, এই অন্ধকার রাতকে অনেকে ঘৃণা করে, কারণ হচ্ছে অন্ধকার রাত হচ্ছে এমন একটা সময় যে সময়ের মধ্যে চোর যারা আছে চুরি করে। অন্ধকার রাত হচ্ছে এমন একটা সময় যে সময়ের মধ্যে ডাকাতরা ডাকাতি করে। অন্ধকার সময় হচ্ছে এমন একটি সময় যেই সময়ে ছিনতাইকারীরা ছিনতাই করে। আমাদের দেশে তো চুরি হয় না, ডাকাতি হয় না, ছিনতাই হয় না। আসতে বলতেছে তো হইলো আপনাদের এলাকা হয় না, মনে হয় শ্যামলের আশেপাশে হয় না, কোথাও হয়। রাত বলে, আল্লাহ এমন একটি রাত, এমন একটি সময় যে সময়কে তুমি অন্ধকার দিয়ে সৃষ্টি করেছ, যার কারণে চোররা চুরি করতে সুযোগ পায়, ডাকাতের দল ডাকাতি করতে সুযোগ পায়, অপরাধীরা অপরাধ করতে সুযোগ পায়। সুতরাং তুমি মোহাম্মদকে আমি রাতের মধ্যে জন্ম দেওয়ার সুযোগ করে দিবা, যাতে করে আমি রাত মোহাম্মদের জন্ম নিয়ে গর্ববোধ করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন আবেদন করেছে, আল্লাহ শিশু মোহাম্মদকে দিনের বেলায় জন্ম দিবা। আর রাত আবেদন করেছিল, আল্লাহ রাতের বেলায় তুমি শিশু মোহাম্মদকে দুনিয়াতে পাঠাবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি রাতের বেলায় শিশু মোহাম্মদকে পাঠায়, তাহলে দিনের আবদার রক্ষা করা হয় না। আর যদি দিনের বেলায় শিশু মোহাম্মদকে পাঠায়, তাহলে রাতের আবদার রক্ষা করা। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন শিশু মোহাম্মদকে সুবহে সাদেকের সময় দুনিয়াতে পাঠিয়েছেন, যেটা রাতও নয়, দিনও নয়। আল্লাহু আকবার বলেন। এখন শিশু মোহাম্মদ গেল কই, গেল কই? গায়েবে আওয়াজ থেকে আস। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুক চায় শিশু মোহাম্মদের চেহারা কানা একটু দেখার জন্য। যত পশু পাখি আছে, সব পশু পাখি আবদার করে, আল্লাহ শিশু মোহাম্মদকে একটু দেখতে চাই। জিন জাতি আবদার করেছে, আল্লাহ শিশু মোহাম্মদকে একটু দেখতে চাই। এভাবে আল্লাহ তাআলা যত মাখলুক আছে, সব মাখলুক আল্লাহ তাআলার কাছে আবদার করলো, আল্লাহ শিশু মোহাম্মদকে একটু দেখার সুযোগ করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আমেনা চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, অল্প সময়ের মধ্যে সব মাখলুককে শিশু মোহাম্মদকে দেখাইয়া তোমার কোলে ফেরত দিয়ে দিব। আর একটা জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে মিলাদুন নবী। দেখি কে কে আছেন পালন করতে পারবেন? পারবেন পালন করতে? তাহলে বোঝা গেল মিলাদুন নবী আলোচনার বিষয়, আলোচনা শোনার বিষয়, আলোচনা করার বিষয়, কিন্তু দুনিয়ার কেউ পালন করতে পারবে না। তবে সিরাতুন নবী পালন করতে পারবে। সিরাতুন নবী বলেছিলাম, নবীজির প্রথম একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো 63 বছর জীবনে যা কিছু ঘটেছে সব কিছু সিরাতুন নবী। আর মিলাদুন নবী মাত্র একদিন। মিলাদুন নবী কয়দিন? সিরাতুন নবী কত দিন? 63 দিন।
নবী নবী হওয়ার আগ পর্যন্ত যা কিছু ঘটেছে সব কিছু তিনি যে নবী তার প্রমাণ। আর নবী নবী হওয়ার পর মরণ পর্যন্ত নবীজি জীবনে যা কিছু ঘটেছে, নবীজি যা কিছু করেছেন, যা কিছু করার জন্য বলেছেন, সেগুলো উম্মত আমল করতে পারবে। তবে একটা সত্য, এক নাম্বার সত্য হচ্ছে নবীজি সেটা করতে হবে। 2 নাম্বার সত্য হচ্ছে নবীজি করার জন্য অন্যকে বলতে হবে। 3 নাম্বার সত্য হচ্ছে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। নবীজি নিজে করতে হবে এবং নবীজি অন্যকে করার জন্য বলতে হবে। 3 নাম্বার, অন্যকে করার জন্য নবীজি উদ্বুদ্ধ করতে হবে। নবীজি নিজে করেছেন, অন্যকে করার জন্য বলেন নাই, এমন বিষয় উম্মতের জন্য জরুরি না। নবীজি নিজে করেছেন, অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করেন নাই, এমন বিষয় আমল করা উম্মতের জন্য জরুরি নয়। যেমন নবীজি বিবাহ করেছেন কয়টা? কমপক্ষে 9টা নবীজি বিবাহ করেছেন, কিন্তু উম্মতকে বলেন নাই তোমরা 9টা করো। বলা আছে 4টার বেশি করা যাবে না। তাহলে নবীজি করেছেন 9টা, কিন্তু উম্মতকে বলেন নাই 9টা করো, আবার উদ্বুদ্ধ করেন নাই। বোঝা গেল নবীজির জীবনে যা কিছু ঘটেছে ওগুলো উম্মতের জন্য করা জায়েজ, তবে একটা শর্ত, নবীজি করার জন্য বলতে হবে অথবা করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। কথা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে নবী পাঠিয়েছেন, এই নবী সমস্ত নবী থেকে আলাদা। সুবহানাল্লাহ বলেন। এই নবী সমস্ত নবী থেকে কি আলাদা? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এ মানুষের কিছু ক্যাটাগরি আছে, স্তর আছে, স্তর। আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক থেকে সর্ব উত্তম মাখলুক হচ্ছে মানব জাতি, ইনসান, মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানকে সম্মানিত করেছি। সে মুমিন হোক, কাফের হোক, মুশরিক হোক, এগুলো কিচ্ছু আলাদা করেন নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্যান্য মাখলুক থেকে, গরু, ছাগল, মহিষ, ভালুক ইত্যাদি থেকে মানব জাতি সুন্দর না অসুন্দর? মর্যাদা আছে নাকি নাই? কিন্তু মানুষদের মধ্যে আবার কিছু স্তর আছে। কিছু আছে মোমেন মুসলমান, আর কিছু আছে মোমেন নয়, মুসলমান নয়। বলেন তো কার দাম বেশি? কার দাম? আবার মোমেন মুসলমানদের মধ্যে কিছু স্তর আছে। কিছু আছে আল্লাহর ওলি, আর কিছু আল্লাহর ওলি না, কিন্তু মোমেন মুসলমান। কাদের দাম বেশি? আল্লাহর ওলিদের দাম বেশি। আবার কিছু আছে আল্লাহর ওলি, ওলিদের উপর আরো কিছু মানুষ আছে, তারা হচ্ছে নবীজির সাহাবীরা। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবীর মর্যাদা কেমন? সারা পৃথিবীর সব আল্লাহর ওলিদেরকে যদি এক পাল্লা রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর একজন আদনা সাহাবী, যেই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার ঘোড়ার নাকের যে ধুলো আছে, ওই ধুলোর মর্যাদা সমস্ত ওলি থেকেও বেশি। আল্লাহু আকবার বলেন। আবার সাহাবীদের থেকেও মর্যাদা বেশি নবীদের। সাহাবীদের মর্যাদা কার বেশি? আবার যত নবী আছে 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল, 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। এই 6 থেকে 7টা স্তর বের করলাম মানুষের। সর্বশ্রেষ্ঠ কে? নবী। নবীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল সবাই মাসুম। 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল সবাই কি? মাসুম, নিষ্পাপ। ওনাদের কোনো কি নাই? গুনাহ নাই। আর সাহাবী থেকে নিয়া সাধারণ মুমিন মুসলমান পর্যন্ত, বলেছিলাম মুমিন মুসলমান, আল্লাহর ওলি, সাহাবী, এদের মধ্য থেকে কিছু ভুল ত্রুটি হইতে পারে, গুনাহ হইতে পারে।
তবে সাহাবায়ে কেরামের গুনাহ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ওনারা তওবা করেছেন, ওনাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যার কারণে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট এবং সমস্ত সাহাবায়ে কেরামের উপরও আল্লাহ সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট আর সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের একটা গুণ হচ্ছে সমস্ত নবী মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই। তাহলে আমাদের নবীও নিষ্পাপ, কিন্তু অন্যান্য নবী থেকে আমাদের নবীর একটা বৈশিষ্ট্য, অন্যান্য নবী শেষ নবী না, আমাদের নবী শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি শেষ নবী, এই গুণটা একমাত্র আমাদের নবীর আছে, আর কোন নবীর নাই। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মুহাম্মদ আপনি কোন পুরুষের পিতা নন, কোন যুবকের পিতা নন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন পুরুষের পিতা নন, কোন যুবকের পিতা নন, কোন শিশুর পিতা নন, এটা বলেন নাই। কথা কি বুঝতেছেন? কি বলছেন? কোন যুবকের পিতা নন, কোন পুরুষের পিতা নন, অর্থাৎ আপনি কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির পিতা নন, শিশুর পিতা নন, এটা বলেন নাই কেন? তার কারণ হচ্ছে নবীজির 3 জন শিশু ছেলে ছিল যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। একজনের নাম হচ্ছে ইব্রাহিম, আরেকজনের নাম হচ্ছে কাসিম, আরেকজনের নাম হচ্ছে তাহের। কয়জন হলো? কেউ কেউ বলেন নবীজির 4 জন ছেলে সন্তান ছিল, আরেকজন হচ্ছে তয়্যব। এই 3 জন, আরেকজনের নাম কি? তয়্যব। কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে না, তাহের আর তয়্যব একই শিশুর নাম। তাহের যে তয়্যব, সে তয়্যব যে তাহের, সে তাহলে কয়জন হলো? এখন আল্লাহ যদি বলতেন এ মুহাম্মদ আপনি কোনো শিশু সন্তানের পিতা নন, তাহলে তো হইতো না। ওনারা ওই শিশুগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন এটারও ব্যাখ্যা আছে, অনেক লম্বা ব্যাখ্যা। তো আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ আপনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এখানে একটা প্রশ্ন আসে, হুজুর আমরা তো সবাই জানি নবী রাসূল হচ্ছে রূহানি পিতা, সমস্ত উম্মতের জন্য নবী মুহাম্মদ কি পিতা? আল্লাহ যে বলছেন তোমাদের পিতা নন, প্রশ্ন আসে কি আসে না? আল্লাহু আকবার, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ আপনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। আমরা এখানে যারা আছি অনেকে আছি বৃদ্ধ, অনেকে আছি যুবক, প্রাপ্ত বয়স্ক আছে নাকি নাই? শিশুদের পিতা নন, এটা ঠিক আছে? এটা কি ঠিক আছে না? ঠিক, শিশুদের পিতা ছিল, এই জন্য তো শিশু কথা বলেন, আগে বললাম। কিন্তু প্রাপ্ত বয়স্ক তো পিতা, রুহানি পিতা। আল্লাহ তাআলা যে বললেন মুহাম্মদ আপনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, যুবকদের পিতা নন, আমরা জানি নবী আমাদের রুহানি পিতা। এই প্রশ্নের উত্তর হচ্ছে পিতা 2 প্রকার। বলেন বাপ কত প্রকার? এই বাপ কত প্রকার? কত প্রকার? একটা হচ্ছে বংশীয় বাপ, আর একটা হচ্ছে রুহানি বাপ। একটা হচ্ছে বংশীয় পিতা, আরেকটা কি? রুহানি পিতা। বংশীয় পিতা কাকে বলে? বংশীয় পিতা বলা হয় যে বাবার শরীরের অংশ দিয়ে সন্তানের শরীর গঠিত হয়, এটাকে বলা হয় বংশীয় পিতা। আর রুহানি পিতা কাকে বলে? যেই পবিত্র আত্মার পরশে গিয়ে আরেকটি আত্মা পবিত্র হয় তাকে বলা হয় রুহানি পিতা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তাআলা যে বললেন আপনি প্রাপ্ত বয়স্কদের পিতা নন, অর্থাৎ বংশীয় পিতা নন, ওয়ালাকিন কিন্তু রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, অর্থাৎ আপনি প্রাপ্ত বয়স্ক যারা আছে তাদের রুহানি পিতা। আল্লাহু আকবার বলেন। তাহলে আয়াতের অনুবাদের মধ্যে আর কোনো কি নাই, ঝামেলা নাই। তো রুহানি পিতা তাদেরকে বলা হয়
যেই পিতার পবিত্র আত্মার পরশে গিয়ে তার আত্মাটা পবিত্র হয়ে যায় সে হচ্ছে রুহানি পিতা, রুহানি সন্তান। আর আত্মা পবিত্র কখন হবে? যদি আমরা নবীজির সিরত অনুযায়ী চলতে পারি। মিলাদের আলোচনার পাশাপাশি সিরত অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালিত করতে পারি, তাহলে আমাদের আত্মাটা নবীজির পবিত্র আত্মার পরশে গিয়া আমাদের আত্মাও পবিত্র হয়ে যাবে। ফলে আমরা হব রুহানি সন্তান, আর নবীজি হবে আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, আপনি হচ্ছেন শেষ নবী। আপনি হচ্ছেন কি? আমি একটু আগে বলেছিলাম সমস্ত নবীদের মধ্য থেকে আমাদের নবী সবচেয়ে মর্যাদাবান নবী। কেন? আমাদের নবীর একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা অন্য কোনো নবীর মধ্যে পাওয়া যায় না। সেটা হচ্ছে আমাদের নবী শেষ নবী। সেটা হচ্ছে আমাদের নবী। বলেন তো এই গুণটা আর কোনো নবীর মধ্যে আছে? তাহলে আমাদের নবী শেষ নবী কি হয়ে গেল? শ্রেষ্ঠ হয়ে গেল। একটা প্রশ্ন, যিনি শেষে আসেন উনি কি শ্রেষ্ঠ হয়ে যান? মনে করেন আমরা এখানে আলহামদুলিল্লাহ যারা বসে বয়ান শুনতেছি, সবার পরে একজন লোক আসলো, আর সবার শেষে যে আসে সে শ্রেষ্ঠ হবে নাকি যারা আগের থেকে বয়ান শুনতেছে এরা শ্রেষ্ঠ হবে? তাহলে বোঝা গেল শেষে আসলে শ্রেষ্ঠ হয় না। তা আমাদের নবীজি শেষে আসছেন, শ্রেষ্ঠ কিভাবে হইলেন এটা বোঝার দরকার আছে নাকি নাই? ভালোভাবে খেয়াল করেন। আমার বয়ান বুঝতে হলে সমস্ত মেধা এদিকে দিতে হবে। আগে বলেছি আমাদের নবী শ্রেষ্ঠ নবী। কেন? আমাদের নবী শেষ নবী। এখন প্রশ্ন হয়, শেষ নবী হইলেই কি শ্রেষ্ঠ হয়? আমরা তো দেখি অনেকে শেষে আইসা শ্রেষ্ঠ হইতে পারে না। এই প্রশ্নের উত্তর বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। একজন রুগী একজন ডাক্তার দেখিয়েছে, এই ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে, কিছুদিন সে ভালো থাকে, আবার অসুস্থ হয়ে যায়। পরে আরেকজন ডাক্তার চিকিৎসা দিয়েছে, কিছুদিন সুস্থ থেকে আবার অসুস্থ হয়ে যায়। আবার আরেক ডাক্তার চিকিৎসা দিয়েছে, কিছুদিন সুস্থ থেকে আবার অসুস্থ হয়ে যায়। পরে এমন এক ডাক্তার আসছে, যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো চিকিৎসার প্রয়োজন হয় নাই। এই ডাক্তার আগে যে ছিল সে তো শেষ ডাক্তার ছিল, কিন্তু সে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারে নাই। কেন? তার চিকিৎসার পর কিছুদিন সুস্থ ছিল, আবার অসুস্থ হয়ে গেছে। ওই ডাক্তারটা শেষ ডাক্তার ছিল কিন্তু শ্রেষ্ঠ ডাক্তার হতে পারে নাই। তারপরে যে ডাক্তারটা আসছে, এই ডাক্তার এমন এক ডাক্তার, যে ডাক্তার চিকিৎসা দেওয়ার পর আর কোনো চিকিৎসার প্রয়োজন হয় নাই। বোঝা গেল ইনি শেষ ডাক্তার এবং শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তদ্রূপভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 ডাক্তার পাঠিয়েছিলেন, রুহানি ডাক্তার, নবী পাঠিয়েছিলেন। তারা এসে দুনিয়াবাসীকে দাওয়াত দেওয়ার পর কিছুদিন আল্লাহকে মানে আবার ভুলে যায়, আবার আরেকজন নবী পাঠায়, কিছুদিন মানে আবার আল্লাহকে ভুলে যায়, আবার আরেকজন নবী পাঠায়, কিছুদিন ভালো চলে আবার ভুলে যায়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবী পাঠিয়েছেন, যে নবী পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পাঠানোর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের নবী শেষ নবী হইয়া কি হয়ে গেলেন? শ্রেষ্ঠ নবী হইলেন। এই গুণটা একমাত্র আমাদের নবীজির মধ্যে আছে। সুতরাং আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার জোরে বলেন। 2 নাম্বার বৈশিষ্ট্য, আমাদের নবী হচ্ছে নবীদেরও নবী। কি বললাম? আমাদের নবী নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই গুণটা আর কোনো নবীর আছে? আর কোনো নবীর মধ্যে আছে এই গুণ? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে আপনারা দুনিয়াতে যান, তবে মুহাম্মদ নবীকে যদি আপনারা পান, তাহলে মুহাম্মদ নবীর উপর আপনাদের ঈমান আনতে হবে। তো সমস্ত নবী রাসূল আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ মুহাম্মদ নবীর জমানা যদি পাই তাহলে অবশ্যই তার উপর আমরা ঈমান আনবো। এতটুকু কথাকে বুঝছেন আমার? এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ যে ওয়াদা নিলেন আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, সবাই আমাদের নবীর অনেক আগে না? আর ওয়াদা নিলেন কি?
যদি নবী মুহাম্মদকে পান আপনারা সবাই তার উপর ঈমান আনবেন। তো আল্লাহ কি জানতেন না যে আদম নবী মুহাম্মদের জমানা পাবে না, নূহ নবী মুহাম্মদ নবীর জমানা পাবে না? আল্লাহ কি জানতেন না? ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা যে পাবে না নবী মুহাম্মদের জমানা, আল্লাহ কি জানতেন না? তারপরে আল্লাহ ওয়াদা কেন নিলেন? প্রশ্নটা কে কে বুঝছেন? দেখি হাত তোলেন তো, একটু হাত তোলেন। আমার প্রশ্নটা বুঝছেন কে কে আপনারা? আলহামদুলিল্লাহ, নামান। আল্লাহ তো জানতেন আদম নবী কখনো নবী মুহাম্মদের জমানা পাবে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো নবী মুহাম্মদের জমানা পাবে না, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ নবী মুহাম্মদের জমানা পাবে না। তারপরে ওয়াদাটা কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই ওয়াদা নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে বাধ্য করে দিয়েছেন, লা তুমিনুন নবী, তোমরা অবশ্য নবী মুহাম্মদের উপর ঈমান আনতে হবে, কারণ তোমরা শুধু নবী আর ওই নবী মুহাম্মদ তোমাদের নবীরও নবী। কথাকে বোঝা আসছে? তাহলে বলেন 2 নম্বর বৈশিষ্ট্য আমাদের নবী, 2 নম্বর বৈশিষ্ট্য কি? আমাদের নবী নবীদেরও নবী, আমাদের নবী নবীদেরও। প্রথম বৈশিষ্ট্য কি? আমাদের নবী শেষ নবী। 2 নম্বর বৈশিষ্ট্য আমাদের নবী নবীদেরও নবী। আরেকটা বৈশিষ্ট্য কি বলবো না বয়ান শেষ করে দেব? বলবো আরেকটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, আমাদের নবীর উম্মতের সংখ্যা অনেক 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 বেশি। আমাদের নবীর উম্মতের সংখ্যা, আমরা তো বাদ, আমরা নাই, আমরা আছি। আচ্ছা আমরা কোন নবীর উম্মত? নূহ নবীর। কোন নবীর? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আছি নাকি? কি পরিমাণ সংখ্যা হবে! জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন কোন নবীর কি পরিমাণ উম্মত জান্নাতে আসে একটা হিসাব নেওয়া হবে। হিসাব করে দেখা যাবে 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূলের উম্মত পুরো জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 2 ভাগ হচ্ছে নবী মুহাম্মদের উম্মত। এটার একটা উদাহরণ দেখেন। শিক্ষক হচ্ছে 2,23,999 জন শিক্ষক। কত? শিক্ষকের সংখ্যা কত? 23,999 জন শিক্ষকের ছাত্র পাশ করেছে 1 কোটি। কত কোটি? ও যে মনে আছে তো, 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল, তো 2 লক্ষ ধরলাম আর কি। 2,23,999 জন শিক্ষকের কতজন ছাত্র পাশ করেছে? 1 কোটি। আর একজন শিক্ষকের ছাত্র পাশ করেছে 2 কোটি। এমন সম্ভব নাকি অসম্ভব? আছে না এরকম? বিভিন্ন স্কুলে যদি আপনারা কারগুজারি নেন দেখবেন যে এরকম ফলাফল বের হয়। 10 স্কুল মিলিয়েও 1 স্কুলে সমান করতে পারে না ফলাফল। এমন হয় কি হয় না? কি পরিমাণ নবীর উম্মতের সংখ্যা! হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আমি হাসরের ময়দানে দেখব কোন নবী উপস্থিত হবে তার মাত্র 80 জন উম্মত নিয়া। কয়জন উম্মত নিয়া? আর কোন নবী উপস্থিত হবে 40 জন উম্মত নিয়া। কোন নবী উপস্থিত হবে 10 জন উম্মত নিয়া। কোন নবী উপস্থিত হবে মাত্র 5 জন উম্মত নিয়া। মাঝে মধ্যে দেখা যাবে কোন নবী উপস্থিত হবে মাত্র 3 জন উম্মত নিয়া। কোন কোন নবী উপস্থিত হবে 2 জন উম্মত নিয়া। কোন কোন নবী উপস্থিত হবে মাত্র 1 জন উম্মত নিয়া। কোন কোন নবী রাসূল উপস্থিত হবে 1 জন উম্মত নাই। হঠাৎ করে আমি দেখবো একজন নবী আগে, তার পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহু আকবার বলেন। নবীজি আশ্চর্য হয়ে যাবেন, ইতিপূর্বে দেখলাম কি আর এখন দেখছি কি? 80 থেকে নিয়ে 0 পর্যন্ত দেখলাম, আর এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি 6 লক্ষ উম্মত। হায় রে, আমার উম্মতের সংখ্যা মনে হয় এত হবে না। নবীজির মনটা খারাপ হয়ে যাবে, মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ এই নবীর নাম কি যেই নবীর পিছনে 6 লক্ষ উম্মত? আল্লাহ বলবেন এই নবী হচ্ছে বনি ইসরাইলের হযরতে মূসা। আল্লাহু আকবার বলেন।
তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত লক্ষ উম্মত নিয়ে উপস্থিত হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মদ আমি তো বুঝতে পেরেছি আপনার মন খারাপ, আপনি মনে করেছেন আপনার উম্মতের সংখ্যা এত হবে না, দেখি আপনি একটু ডান দিকে তাকান। মনে করেন এই ডান দিকে যদি তাকানো হয়, সামনে যদি একদম খোলামেলা থাকে, একদম খোলামেলা কোনো বিল্ডিং নেই, অনেক দূরে যাওয়ার পর দেখবেন আসমানটা একটু নিচে নেমে গেছে। আসলে কি নামছে? মনে হবে বাম দিকে তাকালে এরকম মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ আপনি একটু ডান দিকে তাকান। নবী মুহাম্মদ বলেন, আমি ডান দিকে তাকা দেখলাম এত বেশি পরিমাণে মানুষ, যার কারণে আমার ডান দিকের আসমান পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ আপনি একটু বাম দিকে তাকান। আমি বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকায় দেখলাম এত প্রচুর পরিমাণে মানুষ, বাম দিকের আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ বললেন, মুহাম্মদ আপনি উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকায় দেখি এত মানুষ, এত মানুষ, যার কারণে উপরের আসমান পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ বললেন, হে মুহাম্মদ আপনার শুরুতে মন খারাপ হয়ে গেছিল, এখন শোনেন, ডান দিকে যত মানুষ আপনি দেখেছেন, বাম দিকে যত মানুষ আপনি দেখেছেন, উপরের দিকে যত মানুষ আপনি দেখেছেন, সব মানুষ হচ্ছে আপনার উম্মত। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য কি? নবীজির উম্মতের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। তাহলে আপাতত আছে 3টাই থাকুক নাকি আরেকটা বলবো? যদি বলেন বলবো, না হলে মোনাজাত করে দেবো। বলবো? আচ্ছা আচ্ছা। এই যে ছেলেবেলেগুলো অনেক ছেলে করতেছে, বলে একটু বসানোর ব্যবস্থা করেন। আরেকটা বলবো, আরেকটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছিলেন, তাই না? 4 নম্বর বৈশিষ্ট্য বোঝার জন্য কথাগুলো বুঝতে হবে। আমার 4 নম্বর বৈশিষ্ট্য বোঝার জন্য কথাগুলো বুঝতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্যের সারাংশ হচ্ছে, হাসর ময়দানে সবাই ইয়া নাফসি করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, আমাদের নবী ব্যতীত। কিন্তু ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদের উম্মতের সাক্ষ্য গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। অন্যরা কথা বলার সুযোগ পাবে না, আর আমরা কি দিতে পারবো? সাক্ষ্য দিতে পারবো। আমরা জানি বর্তমানে আসামি থেকেও সাক্ষীরা বেশি বিপদে পড়ে। মানে আসামির অত ঝামেলা হয় না, সাক্ষীরা যত ঝামেলা পড়ে যায়। কি বলেন, হয় না এরকম? দেখেন হাসর ময়দানে কঠিন পরিস্থিতির সময় আমরা সাক্ষী দিব। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি চিন্তিত হলে কি সাক্ষী দেয়? আমরা সাক্ষী দিতে পারবো কার কল্যাণে? নবীজির কল্যাণে। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, কিভাবে আমরা সাক্ষী দিব? সাক্ষ্য আমরা কিভাবে দেব? কথাটা বোঝেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 950 বছর দাওয়াত দিলেন, মাত্র 40 জন ঈমান এনেছে। কতজন? 40 জন। পরে তো আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিলেন। 40 জন বাদ দিয়ে সবাইকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। যাদেরকে আল্লাহ তাআলা তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, এরা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে জাহান্নামে যাইতে হইতেছে, অথচ মা আতানা মিন নাদির, আমাদেরকে তো ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য দুনিয়াতে কেউ আমাদের কাছে যায় নাই। এ কথাটা সত্য না মিথ্যা? কত বছর দাওয়াত দিয়েছিল তাদেরকে? এখন আল্লাহর কাছে ওরা সাধু সেজে গেছে, আল্লাহ কেউ তো যায় নাই আমাদের। আচ্ছা, আমি এক জমা আলোচনা করেছিলাম, পাপিষ্টরা তাদের পাপকে অস্বীকার করবে, পরে আল্লাহ তাআলা 3টা প্রমাণ দিয়া বুঝাই দিবেন যে তোমাদের অস্বীকার গ্রহণযোগ্য নয়, তোমরা গুনাহ করছিলা। এরাও অস্বীকার করবে, আল্লাহ আমাদেরকে তো কেউ দাওয়াতে দেয় না ইসলামের, মানে আমাদের দোষ কি? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন, হে নূহ আপনি কি দাওয়াত দেন নাই? বলছে, হ্যাঁ আমি তো দাওয়াত দিয়েছি, আমি তো দাওয়াত দিয়েছি।
তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করলেন আমি দাওয়াত দিয়েছি, আর তারা অস্বীকার করলো। শরীয়তের একটা নীতিমালা, কেউ যদি মামলা দায়ের করে, যিনি দাবি উত্থাপন করবেন উনি দলিল পেশ করতে হয় আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। যিনি মুদ্দাই হবেন, যিনি দাবিদার হবেন, উনি দলিল পেশ করতে হবে। তো আল্লাহ তাআলা বললেন, হে নূহ, আপনি যে দাওয়াত পৌঁছিয়েছেন এবং আপনি দাবি করছেন, ওরা তো অস্বীকার করছে, এটা প্রমাণ কি? আপনার দাবির সপক্ষে প্রমাণ কি? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি যে আমার কওমকে দাওয়াত পৌঁছিয়েছিলাম এর প্রমাণ হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যারা ধ্বংস হয়ে গিয়েছিল তারা বলবে, আল্লাহ, এদের সাক্ষ্য আমরা মানি না, অনাস্থা দিলাম। কেন? আমরা যে জমানায় ছিলাম ওই সময় তো নবী মুহাম্মদও ছিল না, নবী মুহাম্মদের উম্মতও ছিল না, ওরা কিভাবে সাক্ষী দিবে? সাক্ষ্য দিতে হলে তো দেখতে হবে, না দিয়ে কে আমরা সাক্ষ্য দিবে? এখন আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করো, কি বাবা তোমরা কিভাবে সাক্ষ্য দিবা? তোমরা তো ওই সময় ছিল না। আমরা বলে, আল্লাহ, আমরা সাক্ষ্য এই জন্য দিচ্ছি, আমাদেরকে এই বিষয়গুলা নূহ নবীদের 950 বছর দাওয়া দিয়েছিল, আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ বলেছিলেন। সুবহানাল্লাহ। এখন নবী মুহাম্মদকে আল্লাহ ডাকবেন, হে মুহাম্মদ, আপনার উম্মত সাক্ষ্য দিয়েছে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে। নূহ নবীর উম্মত আপনার উম্মতের সাক্ষী গ্রহণ করে না, কারণ তারা নাকি ছিল না। তারা না থাকা সত্ত্বেও আপনি কেন বলেছিলেন যে নূহ নবী নাকি তার উম্মতকে দাওয়াত দিয়েছিল? আমাদের নবী মুহাম্মদ, আল্লাহ, আমি তো দাওয়াত দিয়েছি কারণ আপনি আল্লাহ তো আমার উপর সূরা নূহ নাজিল করেছিলেন। আল্লাহু আকবার। সুতরাং আমার সাক্ষ্য গ্রহণ করতে হবে, আর আমার উম্মতের সাক্ষ্য গ্রহণ যদি আপনি না করেন তাহলে সূরা নূহকে কোরআন থেকে বাদ দিয়ে দেন। কি আল্লাহকে নূহকে বাদ দেবে? এই কথা আল্লাহ বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহু আকবার বলেন। তাহলে হাশরের ময়দানে আমাদের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবেন কার কল্যাণে? নবীজির কল্যাণে। কথাকে বোঝাতে পারছি? তাহলে আমাদের 4th নম্বর গুণ হচ্ছে কি, আমাদের নবীর কল্যাণে আমাদের সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত সেই জন্য, আর এটা হচ্ছে আমাদের নবীজির বৈশিষ্ট্যের কারণে। এই বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দেন নাই। অন্য কোনো নবীর উম্মত কারো বিরুদ্ধে এরকম সাক্ষ্য দিবে না, আমরা সাক্ষ্য দেব। সুতরাং এই 4টা গুণ আজকে আলোচনা করলাম। এই যে 4টা গুণ আর কোনো নবীর মধ্যে নাই। 1 নম্বর হচ্ছে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, 2 নম্বর হচ্ছে আমাদের নবী নবীদের নবী, 3 নম্বর হচ্ছে আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি, 4 নম্বর হচ্ছে হাশরের ময়দানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরাও সাক্ষ্য দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এতক্ষণ আলোচনা করার পর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে নবীজির সিরতের আলোচনা শোনা এবং সিরত অনুযায়ী আমল করা। নবীজির সিরতের আলোচনা শোনা এবং সিরতের উপর কি করা? তো নবীজির সিরত কি? নামাজ এটা নবীজির সিরত, রোজা নবীজির সিরত, হজ নবীজির সিরত, যাকাত নবীজির সিরত, যত সুন্নত আছে সমস্ত সুন্নত নবীজির সিরত। মসজিদে প্রবেশ করার সুন্নত নবীজির সিরত, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত নবীজির সিরত, মাথায় টুপি দেওয়া নবীজির সিরত, পাঞ্জাবি গায়ে দেওয়া নবীজির সিরত, দাড়ি রাখা নবীজির সিরত, জামাতের সাথে নামাজ পড়া নবীজির সিরত, কোরআন তেলাওয়াত করা নবীজির সিরত, দুরূদ পাঠ করা নবীজির সিরত, জিকির আজকার করা নবীজির সিরত। শুধু 12 রবিউল আসবে আর মিষ্টি খাইয়া জিলাপি খাইয়া মসজিদ থেকে বিদায় নেবে, এমন মিলাদুন নবী আমাদের দরকার নাই। আমাদের মিলাদুন নবী আমাদের জীবনের প্রতি সময় প্রতিক্ষণে দরকার। কি আমাদের মিলাদুন নবী বছরে একদিন নাকি প্রত্যেক দিন প্রতিটা সময় মিলাদুন নবী দরকার আমাদের?
প্রত্যেকটা সময় নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করব, আলোচনা শুনবো, যাতে করে ঈমান বৃদ্ধি পায়, যাতে করে নবীজির প্রতি মহব্বত বাড়ে, যাতে করে নবীজির আদর্শ তথা নবীজির সিরত অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা